কইসলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, জ্বালাই দিতাম। বুধবাইত রায় কি যার দড় মানুষ, 3 রুটি দেওয়া যার তো পারেন না, গরুর বিবি জ্বালাই বেলাইতো। কইসলাম তালাক দিতাম, তালাক না, জ্বালাই দিতাম গরুর বিবি শুনডা। যাই হোক দেখেন, সবজির পাত্র যেগুলো আছে ওগু ডাক কণ্ঠে একবারও সরাইতা না, এক সাইড ডাকা থাকতো আর এক সাইড থেকে খালি বিসমিল্লাহ হইয়া লইতা। বুঝাইছেন নিমা হইলা সবজি আর বিশেষ করিয়া তান মন্ত্রী সমাজ সারারে কইলা বলে আমার একজন বান্দি লাগে, বান্দির প্রয়োজন আছে, বান্দি লাগে। এলান করিয়া দিলা, ডুল মারলা। পরের দিন তান বাড়িত বান্দি আইসন, একজন দোলা একজন খালা। কয়জন আইসন? 2 জন, দোলা একজন আর একজন খালা। বাদশা কইলা রে আমার তো বান্দি লাগে একজন, তুমি না 2 জন আইসন, খারে রাখতাম। খালা বান্দি কয় আমারে রাখো, খালা জগতর বালা। বুঝাইছে? আর দোলা বান্দি কয় আমারে রাখো, দোলা হলে বালা ভাই রাখো। 2 জনে লাগাই দিলা দরবার। বাদশা এখন খারে রাখতাম। এর মধ্যে মন্ত্রী উঠিয়া কইল, বাদশাহেরা প্রতিযোগিতা আরম্ভ করবকা, যেন প্রতিযোগিতার মধ্যে ফাঁস হইবা তানরে আপনি রাখবার, যেন ফেইল হইবা তানরে ছাড়ি দিবা। বাদশাহ কইল ঠিক আছে, তুমি খালা বলিয়া তুমি বালা বলিয়া তুমি একটা প্রমাণ দাও, দলিল দাও, আর তুমিও দলা বালা বলিয়া একটা দলিল দাও, যার দলিল ভালো হইব আমি তোমারে রাখবো। ও সময় দলা বান্ধিয়া উঠিয়া কইলা, বাদশাহ আমি একটা দলিল দিয়ার জানিয়া রাখবা, শামুকের ফেটর মধ্যে একটা মতি ধরে, সমুদ্রের মধ্যে শামুক যেটা আছে ওটার ফেটর মধ্যে মতি ধরে, মতির দাম হইল 1 লাখ, আর 40 টাকায় মিলে 1 টাকা। এর কারণে হইয়ার খালা বান্দি বালা নাই, দলা বান্দি রাখো। বাদশাহ কইলা ও খালা বান্দি তোমার কোনো দলিল আছে? দলা বান্দি খোয়ার লগে লগে খালা বান্দি কইল, বাদশাহ আমি আর একটা দলিল দিয়ার। বলে কোন দলিল? বলে তুলা টেকায় মিলে 1 টাকা, আর হরিণর ফেটর মধ্যে কস্তুরি ধরে, এটার দাম হইল 1 লাখ। এর লাগে খালা বালা দলা বালা না, আপনি খালা বান্দি চাইয়া রাখিলা। দলিল এই নদী শুনলানি হেনর দলিল কাটি সর করছে, তুলা টেকায় মিলে 1.5 টাকা। দলা বান্দি তোমার আর কোনো দলিল আসেনি? বলে হ্যাঁ দলিল আছে। আমি এখন তানোর একটা দলিল দিয়ার, কোরআন দিয়া দেখিছেন তেন দলিল খাটিলা। বলে বাদশাহ খেয়াল রাখিও, কোরআন শরীফের ভিতরে যত ফাত্তা আছে কোরআনের ফাত্তা সারা হইল গে দলা, এর গতিকে দলা বান্দি রাখো, খালা বালা নাই। খালা বান্দিরে কইলা তোমার কোনো দলিল আসেনি? দলিল খাটতে পারবাইনি? বলে হ্যাঁ খাটিয়ার। বলে যদিও দলা বান্দি তাই সাদা দিয়া দলিল দিছ, দলা দিয়া কোরআনের হরফ নক্তা যত কিচ্ছু আছে সারা হইল গে খালা, এর কারণে খালা বান্দি বালা দলা বালা নাই। দলিল একজনে আরেকজনে খাটাও। ও দলা বান্দি তোমার কোন আর দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে এখন আমি নবীরে দিয়া দলিল দিয়ার দেখিছেন তেন দলিল খাটিলা। বলে কোন দলিল? বলে দলিল হইল গিয়া নবীজির আগমনের যে রাত যেটা আসলো 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ যে রাত বড় ফর্সা আসলো, সুন্দর রাত আসলো, এর কারণে কইয়ার দলা বান্দিরা হক্কা খালা বালা নাই। খালা বান্দিরা কইলা তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে নবী যদি ভালো সাদা রাত যদি আসিয়া থাকেন, আমার নবীর যখন মেরাজ নসিব হইল সেই রাতটা ছিল রজব চাঁদর 27 রাত, অন্ধকার খালো রাত, এর কারণে বাদশা খালা বান্দিরা হক্কা দলা বান্দি বালা নাই। খালি দলিল চলে। ও দলা বান্দি আর কোন দলিল আসেনি? বলে আর একটা দলিল আছে। আমার নবীর চেহারা মুখমণ্ডল তার শরীর বড় সুন্দর আসলো, এর কারণে কইয়ার দলা রাখো, খালা বালা নাই। খালা বান্দি কইলা বাদশা খেয়াল রাখিও আমি তার দলিল খাটিলা ইয়ার। বলে কিলা? বলে যদিও রাসূলুল্লাহ সুন্দর হন, তার চেহারা সুন্দর হইয়া থাকে, কিন্তু নবীর চকুর মধ্যে বুড়ি যেতে আসলো খালা, দাড়িও আসলো খালা, চুলও আসলো খালা, এর কারণে খালা বান্দিরা হক্কা দলা বান্দি বালা নাই। কইলে আর আসেনি দলিল? যেমনি একটার পর আর একটা দেওয়া শুরু হইল। ওই সময় দলা বান্দি কইলে আর একটা দলিল দিয়ার আর খাটিতে পারতা নাই। বলে খিলাম? বলে আমি হইলাম গিয়া দলা, তান গাছ থাকি সামান্য যদি খালা নিয়া শরীর আমি লাগাই, সুন্দর মাঞ্চর শরীর যদি সামান্য খালা থাকে, তিল দেখা যায়, যায় না? না, তিল থাকলে দেখতে সুন্দর লাগে,
কিন্তু আমার শরীর খালা লাগলে সুন্দর লাগবো, কিন্তু তান শরীর খালা শরীর তোরা যদি দোলা মিশাইলাই তানরে দল বেতা বেমারি দেখা যাইব না খুঁজ যায় খালা বান্ধি আরি গেল হইলারে হাসাও তো উপায় নাই। এর লাগি দল বেতা এমন একটা বেমার আছে বাবা, আমরা কিতাব দেখলাম এমনি জাইজ আছে, কোনো বাধা নাই। বুধবার দিন নখচুল খাটিলে দল বেতা বেমার হওয়ার সম্ভাবনা আছে। এর লাগে যে কোনো দিন খাটক কোনো বাধা নাই। শুক্রবার দিন আপনার নখচুল খাটোয়া থাকছে কি আর একটা সুন্নত। বুধবার দিন মানা নিষেধ, যাই না যাইজ না না খাটা গান বেহতর বালা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত কি বাইর হইছেন দুইজন দুই জায়গার মধ্যে, আদম ও হাওয়া। ও জুমার দিন বাইর হইছেন, আবার সেই জুমার দিন আল্লাহ তাদের একত্রিত করলো, তাদের দুয়ারে আল্লাহ কবুল করলো। এর জন্য এমন একদিন, এমন এক রাত জুমার দিন, জুমার রাত আল্লাহর কাছে বড় সপ্তাহের মধ্যে বড় পছন্দনীয়। বুখারী শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল খবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। হোক সুবহানাল্লাহ। জুমার দিন জুমার রাত মরলে খাও সমালোচনা আর যাইতাম না। জুমার রায় হইল আগে, বৃহস্পতিবার দিনগত যে রায়, এগুলো জুমার রায় যে কোনো রায় আগে থাকে। আজকের রায় হইল বৃহস্পতিবার কোন রায়, আগামীকাল বৃহস্পতিবার নানি এই রায় বুধবার কোন রায় নাই, বৃহস্পতিবার কোন রায় ওলা জুমার রায় আগে থাকে। ও জুমার রায় যদি কেউ মরে, জুমার দিনে কেউ মরে, কবরের আযাব আল্লাহ উঠাইলে মাফ দিলে। বুখারী শরীফের হাদিস ও মিশকাত শরীফের হাদিস, হাদিসটা যদিও জয়ীফ হইয়া থাকে কিন্তু ফজিলতের ক্ষেত্রে মানে বয়ান করা জায়েজ আছে। আল্লাহর রাসূলে ফরমান, জুমার রাত যদি কোনো বান্দা বান্দিরা সূরা দুখান যদি তিলাওয়াত করেন 25 নম্বর পারায়, রাসূলুল্লাহ ফরমান সূর্য উঠার আগে তাদের পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর শুক্রবার দিন মানে জুমার দিন সকালবেলা চা নাস্তা করিয়া আল্লাহর রাসূলের উপরে 80 মর্তবা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করো বাবা। 80 মর্তবা দুরূদ শরীফ পড়িতে সময় তেমন বেশি লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আল্লাহর রাসূল ফরমায়, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ 80 মাররা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন আমার উম্মত হলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের দিন পুলসিরাতর গাটো একটা আল্লাহ আলো দিব। আর যারা জুমার দিন 80 মর্তবা আমার উপরে দুরূদ শরীফ পড়িব, তাদের 80 বছরের গুনাহরে আল্লাহর যাতে মাফ দিবা। সুবহানাল্লাহ। 80 বার দুরূদ পড়িতে মাত্র 10-15 মিনিট সময় লাগে। সকালে চা নাস্তা করিয়া বেহতর হইল আসর আর মাগরিবর দরমিয়ানও পড়া বালা, কিন্তু এতে সকালেও পড়ি লাগবা, যে কোনো টাইমে পড়কা কোনো বাধা নাই। সেই জুমার দিন যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ, নফল নামাজ 4 রাকাত, এই নামাজটা যদি পারেন পড়িবা। আল্লাহর রাসূলের যদি এই নামাজটা যদি নফল ইবাদত নফল নামাজ ইয়া থাকে, আমার নবী বড় এটার উপরে গুরুত্ব দিছেন বলে যদি পারো তাহলে প্রতিদিন পড়ো। প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না তুমি দেন মাসে পড়ো, মাসও পারো না বৎসর তুমি দেন পড়ো, বৎসর পারো না তোমার জিন্দেগির মধ্যে এই নামাজটা একবার তুমি দেন পড়ো। কত ফজিলতপূর্ণ নামাজ। আল্লাহর রাসূলে ফরমায়, এই সালাতুত তাসবিহ নামাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ দেন। বুজুর্গানে দিন নকলে বেশিরভাগ এই নামাজটা আমল করতা বলে কিলা, এই নামাজটা সালাতুত তাসবিহ নামাজ সপ্তাহবারে জুমার রাত বা জুমার দিন সেই নামাজটা পড়িতাম। লাগি পড়কা সপ্তাহে একদিন জুমাবারে। এই জুমাবার আমরা কিছু তৈয়ারি নেওয়া আমাদের জন্য অত্যন্ত দরকার। বাজারও যাইতে একটা তৈয়ারি লাগে না, ব্যাগ লইতা পয়সা লইতা, আউরি গেলে ওই বনি সুন্দর লাগবে না, কুটুম বাড়ি গেলে মোটামুটি সাজিয়া বার হইতে লাগবো। ওলা জুমাবারে সপ্তাহবারে ঈদের দিন, এই দিন আপনার আমার সুন্দর সাজিয়া আল্লাহর দরবারও হাজিরি দিতাম। আল্লাহর দরবার যাইতে গিয়ে বাবা তৈয়ারি নিতে লাগে।
আল্লাহর যাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও ঈমানদার হল যারা আমারে মানছো ঈমান আনছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের ডাক দেব হইব, মুনাদা করইব জুমার দিনের জন্য, জুমার নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তুমি তাত আগ বাড়ো, দৌড় দেও, দেরি করিও না, আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই অগ্রসর হয়ে যাও। ই জিকির দি মুরাদ নামাজ। তুমি তাই জুমার দিনের যখন এলান করইব, ডাক দেওয়াইব, তুমি তাই ওয়া যারুল বাই', বেচা কিনা তা সব মানে খাস গাম ব্যবসা বাণিজ্য সারা বন্ধ করো, তুমি তাই জুমার নামাজের দিকে যাও। এই আয়াত নাজিল হইল কোন সময়? আরব দেশের মধ্যে একটা প্রথা আসলো, একটা রেওয়াজ আসলো, যখন আজান হইতো, জুমার আজান হওয়ার পরে মানুষে ব্যবসা বাণিজ্য বন্ধ করতো না, দোকানদারি করতো, তখন তাদের জন্য আয়াত নাজিল হয়ে গেল, সবকিছু বন্ধ করিয়া জুমার নামাজে তুমি তাই যাও। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, জুমার দিন হইল গিয়া 60টা সুন্নাত। কয়টা সুন্নাত? 60টা। কিছু কয়েকজনের কিছু ঘুম আইয়ার বুধবাইয়ার বেশ কষ্ট হইতাম না, আর 10 মিনিট ও 2-4 বাদ আঠাইলাই। জুমার দিন হইল 60টা সুন্নাত। কয়টা? 60টা। 60টা সুন্নতের মধ্যে কিতাব লেখা দেখলাম, 1 নম্বরে সুন্দর করিয়া আচ্ছি তরফ গোসল করা। কিতাব লেখছেন আচ্ছি তরফ সুন্দর করে গোসল করতা। জেসা হাকির গোসল করলে এদিন সুন্নত আদায় হইত না, বালা করে গোসল করা হইতো এদিন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, ওলা গোসল করিও জুমার দিন, জেলা ফরজ গোসল করো। সুবহানাল্লাহ। বুঝতে ফরজ গোসল করতে একটু খেয়াল করে করা লাগে না? না লাগে। যার জন্য কইছেন ওলা গোসল করিও জুমার দিন। তাই উদাহরণ দিছেন যে সুন্দর করে গোসল করে জেলা ফরজ গোসল করা লাগে। 2 নম্বরে আতাকছে গিয়া জুমার দিন, সেই জুমার দিনের মধ্যে খুশবু লাগানি সুন্নত এবং ভালো কাপড় পরিধান করি আল্লাহর দরবারে যাওয়া, হাজিরি দেওয়া। ভালো কাপড় পরিধান করতা, কাপড়টা পরিষ্কার হইতো, সুন্দর হইতো। আমরা কোন সময় অধিক পুরাতন কাপড়, যে কাপড়টা তেমন সুন্দর নাই, যদি কারণ কাপড়টা পরিষ্কার হয়, সুন্দর যদিও কম হয়, ওই তবে বিশেষ করিয়া আল্লাহর রাসূলে ফরমাইছেন, বলে তুমি তার সুন্নত যদি আদায় করতাও চাও, তাহলে সুন্দর ভালো পরিষ্কার কাপড় লইয়া খুশবু লাগাইয়া তুমি তার মসজিদ নামাজ যাও। মসজিদ নামাজ যাও, সুন্দর কাপড় লাগাও। এবং জুমার দিন সৎকার মধ্যে সওয়াব বেশ। আমরার মানুষ মসজিদে যাই গিয়া পকেট খালি লইয়া, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। যার জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে সারা 10-20 টাকা লইয়া মসজিদে যদি যান নামাজের পরে, যখন বাটি আটাই বা বাক্স আটাই বা 10 টাকা করিয়া দিলে সদকা তো শরীক হয়ে গেলাম। জুমার দিন সদকা সওয়াব বেশ। আর দ্বিতীয় নম্বরে থাকছে গিয়া এই মসজিদের একটা ইনকাম হইল, সারার পক্ষ থেকে সাহায্য হইল। 10 টাকা করে দিলে খেয়রের গাত লাগতো না, কমি হইতো না। ওই বলি কোন যায় সারা 10 টাকা করে নিতে। এদিন শুক্রবারে প্রায় মানুষ আমরা খালি যাই দেখিলাম। আদত হয়েছিত আপনার তোর দোয়ায় আমরাও দেই। শুক্রবার দিন গেলে দেখবা বেশ দিতাম পারতাম না, তো মেসা অকল পয়সা করে খাম বুঝাইছেন। তুড়া এখন আদত হয়েছিত বলে যাইতে সময় কেউ সাদ্দার হগেট লই না খেয়াল করিয়া জুম্মা বাদে 11 মসজিদের উঠানো মল হইতো। ঠিক একগুলো আসন যেমন মনে করিল মনে আসবা না কিচ্ছু, বিড়ি খানেওয়ালা বিড়ির পকেট লইছি উপায় নাই, জুম্মা বাদেও 11 উঠানো হইতো। ওলা না? হ্যাঁ, এগু তো ঠিক আছে না, ইবাও তো ঠিক থাকে। ওলা আমল হয়ে যেত সারা বলে 10 টাকা লইতাম শুক্রবারে। আমার ছাড় পড়তো না, বাটিয়াটিতে সময় আমি 10 টাকা আল্লাহকে বাঁচতে দিতাম। ও নিয়ত করিয়া বাকি জিনিস খেয়াল করি লই, মোবাইলও লই, সাদ্দার টেমাও লই, আর আরো খাওয়ার বস্তু লইয়া খেয়েও ভানোর মশাও আনতে পারেন, নমাজ পড়িও ভানোর খাওয়া খাইতে পারি লয় না। কিন্তু 10 টাকা কেনে আত আয় না। আমরা সৎকার খেয়াল নাই শুক্রবার দিন, শুক্রবারে সৎকার আমরা খেয়াল করি না। বিশেষ করিয়া জমহুরের নজদিক তুমি যদি শুক্রবার দিন যদি খুশবুদার তোমার আতর গড় নাই ছাড়ি গেছে, ইলা হয় না কোনো সময় হইতরা গড় তাকে তোরা খুশবুজ কোনো জিনিস টুকাইয়া লইয়া তব মাকিয়া যাও, কত গুরুত্ব আইছে। এখন গড় খুশবু আনো বাইতা, গড় খুশবু আছে নি কোন চাই
গরর বিবির কাছে খুশবুদার জিনিস থাকতে পারে বলে কিতা বলে ও নেহার তেল ওয়ালা বাজাজ তেল জাতীয় সেন্ট আছে রে ওটা লাগাইলে ফুসিলে কত সময় সেন্ট হইব না হইয়া হয় ও তার কথা কইছে আর গরর বিবি হলে খুশবুদার কিতা হইতা ও তেল উল যেটা আছে এটা সেন্ট আছে না যায় তবুও গরর বিবির কাছ থেকে তালাশ করিয়া ঠকাইয়া গার মধ্যে লাগাইয়া শুক্রবার দিন তুমি তান কি করো মসজিদের মধ্যে যাও ভালো কাপড় পরিধান করিয়া যাও বাবা বিশেষ করিয়া আজ থাকি 2.5-3 মাস আগে সনাতন ধর্মের বড় একটা উৎসব গেল দুর্গা পূজা সেই পূজায় দেখলাম আমাদের দেশের কিছু বাইন যারা আছেন ওথা বাইনতে সনাতন ধর্মের বাইনতে বিভিন্ন মণ্ডপে গেছেন এরার গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি পরিধান করা ইয়ং জেনারেশন বাইনতে পাঞ্জাবি লাগাইয়া গেলা তারা বুঝছেন যে পাঞ্জাবির মধ্যে সম্মান আছে এটা সম্মানী একটা কাপড় এই কাপড়টাকে বাইর করিয়া গেলা আমার নবী বিশ্ব নবী আজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটার গোটা বিশ্বর মানব জাতিরা সেটা মানিয়া নিল সবাই পরিধান করতে পারে যাই না আপনি যে কোনো দেশের রাষ্ট্রপতি দেখবা এই ধরনের লেবাস ভারতের প্রধানমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি আসামের মুখ্যমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি বিভিন্ন পলিটিক্যাল লাইনে যারা আছেন রাজনীতিবিদ মানুষ যারা আছেন সমাজসেবী মানুষ যারা আছেন তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি সবাই জানে পাঞ্জাবি যেটা এটা ইয়া থাকছে গিয়া ভালো একটা কাপড় যেটা সম্মানী কাপড় এর জন্য হয়তো কেউ বাট্টি লাগান কিন্তু এটা লম্বা করিয়া নিসপেসা হাঁটু পর্যন্ত কিবা টকনুর উপর পর্যন্ত লাগানিয়া থাকছে গিয়া সুন্নত যার জন্য এই পাঞ্জাবিটা সমাজ কম সারা বাইন দে সারা চা বগলে লাগাই সমাজ কম জুমার দিন মসজিদও যাইতাম পাঞ্জাবি লোক সারা জি না সারা পাঞ্জাবি লোক পাঞ্জাবি লাগাইলে রে বা মেসাব কেউ কইতে না আমরা ডরাই খেয়ে মেসাব কই দিব পাঞ্জাবি খালি মেসা হলে লাগাইন মনে করেন দেখো জানি কত বড় বড় লিডার হলে লাগাইনি না সম্মানী কাপড় এমন ইউনিফর্ম গোটা বিশ্বে এটা ছড়িয়া পড়ছে সবে মানেন না ব্যবহার করার কোনো বাধা নাই এখন আপনি পুলিশর খাকি ড্রেসগু বানাইলেন জানি বদর করিয়া বানাইয়া তো সড়কাতি মারেন লগে লগে অ্যারেস্ট দেরি হইতো না অবৈধ আপনি আইনত দণ্ডনীয় ম্যাজিস্ট্রেটের যেটা ইউনিফর্ম আছে এটা আপনি পারবানি জি না আপনি পুলিশের ড্রেস যেটা আছে ইউনিফর্ম যেটা আছে পারবানি বলে না আল্লাহর বন্দেগার অন্য কোন স্কুলের ইউনিফর্ম যেটা ছাত্ররা স্টুডেন্টসরা ব্যবহার করে এটা আপনি সাধারণ ব্যক্তি লাগাইতে পারতেন না আইনত আপনি দোষী কিন্তু আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটা গোটা বিশ্বর মানব জাতিরা এটা পরিধান করতে আসে দুইটা সুন্নত কইলাম 3 নম্বরে থাকছে বাবা আর একটা সুন্নত রাসূলুল্লাহ ফরমান মসজিদ হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত এদিন কদম চালাইয়া হাঁটিয়া যাইতা 4 নম্বরে ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হওয়ার একটা সুন্নত ই সুন্নত জানিয়া যদি সারাই জায়গা দিয়ে মায়ের গরু পাইছে না ইনো মুরব্বী হল ইমাম হল সম্মানার্থে জায়গা দিছেন ইমাম সাহেবের পিছনে বলে সুন্নত মনে করি জায়গা দিয়ে কেউ মায়ের করতাম না ইমাম সাহেব খুতবা পড়িতে সময় মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনতে যাই হোক শুক্রবার দিন 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন বুখারী শরীফের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর রাসূলুল্লাহ ফরমান প্রথম যে ব্যক্তি গোসল করিয়া কাপড় লাগাইয়া মসজিদে গিয়ে অংশগ্রহণ করব একটা উটরে জবে করার পরে শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দান করবাম বুধ ভাইত্রাণী প্রথম যে মসজিদ প্রবেশ করবা 2 নম্বর ব্যক্তি একটা গাবি 3 নম্বর ব্যক্তির জন্য হলো একটা বকরি বেড়িয়া খাওয়া হয়েছে কিতাব মেলা মনোহরক 4 নম্বরে থাকছে একটা মুরগি 5 নম্বরে থাকছে একটা ডিমও দেখা যায় সৎকা করলে সব আছে অনেক মসজিদে ওয়াজ সকালবেলা আমাদের দেশের মা বোনরা ডিম দেন মুরগি দেন নিনানা জানদার বস্তু মুরগা এরপরে ডিম যেটা আছে এটা সৎকা করা হয় আল্লাহর রাসূলের ডিম দিয়া কি করছেন তুলনা দিছেন এক আল্লাহর বান্দা মানুষ দেখবা দুনিয়ার জমিনের মধ্যে বিপদগ্রস্ত হইলে অনেক সময় মান্যত করেন পরে কিন্তু ভুলি যান ফাউরুন নেন কোন সময় মানছে দেখবা ডরাইয়া কইবা আল্লাহ আমি নফল নামাজ পড়ি বাদে ফাউরিলেন আল্লাহ শিরনি এখন করবো বাদে ফাউরিলেন বিপদ থেকে উদ্ধার হয়ে গেলা ফাউরিলেন
এক ভদ্র লোকলা উঠিছিল ফিসনটি গাছ, বুঝাইছে ফিসনটি গাছ আছে নি আপনারা এলাকায়? নাই মনে হয়, আপনারা একটা স্থল সমতল জায়গা, ফিসনটি একটা গোটা গোটা ধরে নেন। ও ওটা আগে আগে বেজান, আমরা ওটা তো আসলে এখন কমে গেছে, খাটিয়ে ছাড়াই জন মানছি। ওটা গাছও ফিসনটি একবার ফাঁকিবার সময় কিছু বাচ্চারা খায়, ছোটবেলা বাচ্চারা খায়, একটু মিষ্টিও এটা ভাগার পরে। ফিসনটি গাছও উঠিছে এক ভদ্রলোক ফিসনটি খাওয়াত, এক ডালকে বেলকে আটকি গেছে, আর উঠিয়া কইছে আল্লাহ আমার রক্ষা করে, আমি বকরি চিহ্ন করবো। বুঝেছ ফিসনটি খাওয়াত বিপদ পড়ছে, রানি লটকি গেছে, কোনো সাইড লয় না, আর এক ডালও ধরতে পারেন না। বকরি চিনি কর্ম আল্লাহ কইছে, আল্লাহ যাক শিরনি ওখান মানায় তার এক লাইন দিছ, মোটামুটি এক আস্ত্রি বিস্ত্রি এক ডালত ধরি দিছে। ধরার পরে দেখছে সেব আইছে, সেবার পরে কইলে আল্লাহ বকরি ফারতাম না, মুরগি দিমু নামিয়া আর তলে দিম, বুঝাইছেন? কারণ তোরা সেব আইছে তো ডর গেছে গিয়া। আর কত সময় পরে কইরে আল্লাহ যখন পুরা সেব আইছে নামি গেছে গিয়া, প্রায় ওই সময় কইল আল্লাহ মুরগিও ফারতাম না, জবর ওই বেগুর ডিম যাও দিলাইমু। আর একবারে নামিয়া যখন গেছে কইছে আল্লাহ ইটা আমি সারা ডরাইয়া কইছি, আমি কিচ্ছু দিতাম পারতাম নাই, বুঝাইছে? ওই সে সারা মাফ হয়ে গেছে তার লাগে। এটা হইলো বাউথা বাসি, ডরাইয়া মানার মাঝে উদ্ধার হইলে শেষ। এর লাগি ইটা করা ঠিক না, যেটা আপনার মন মুখ দিয়ে কইবা এটা আল্লাহ কবুল মান্নত করলেই চল, লগে লগে এটা আদা করতে। আল্লামা শাহাবুদ্দিন কালিয়ুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবী কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন, হাকায়াত বর্ণনা করছেন। কোন বান্দা যদি আল্লাহ ওয়াস্তে মানার পরে যদি সেটা আদায় করে না, তাহলে তার ক্ষতি হইব। কিতা ক্ষতি হইব বলে, স্বামী যদি কোনো জিনিস মান্নত করেন আদায় করেন না, স্বামীর আওলাদর প্রতি বেশি ক্ষতি হইব। আর গৃহস্থী যদি কোনো জিনিস মানার পরে আদায় করেন না, তার স্বামীর লাগি ক্ষতি হইব। জেলা ঘরের বিবিয়ে যদি অপরাধ করেন, গুনাহ যদি বেশি করিয়া থাকেন, ঘরের বিবিয়ে গুনাহ করলে আল্লাহ জমিনের স্বামীরে ধরিলায়। আর স্বামী যদি গুনাহ করেন, অপরাধ যদি অধিক বেশি করিয়া থাকেন, আল্লাহর যাতে কি করে আওলাদ ধরিলায়। কেউ যদি যাকাত আদায় করেন না, আল্লাহ তার বদলা আওলাদ হয়তো সিনাইয়া নিত গিবারে। ইলা কত মানুষ পাওয়া যায় যাকাতর মালিক, কিন্তু যাকাত দিতরা না। হঠাৎ দেখা যায় তার আওলাদ বেমার পড়ে গেছে, মারা গেছে, আল্লাহ যাকাতর পরিবর্তে আওলাদ রে আল্লাহ নিছে গিয়া। এর লাগে কোনো মহিলা জমিন স্বামী থাকা সত্ত্বেও যদি অধিক গুনার কাজ করিয়া তখন স্বামীর লাগে যদি নাফরমানি করেন, আল্লাহ এতান স্বামী জমিন থাকি চিনাইয়া নিব গিয়া। আর পুরুষে যদি অধিক যদি বুড়া কাজ করিয়া তখন গুনার কাজ, আল্লাহ তান আওলাদর মধ্যে কি করব ধরে লাইব, আল্লাহ আওলাদ দে জমিন তানরে বদলা লই লাইব। এর জন্য আল্লাহর বন্দেগান 4টা সুন্নত সম্পর্কে কইলাম, 5টা পুরস্কার সম্পর্কে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম জুমার দিনের। এখন যাই আরো সামান্য আলোচনা যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, 2 ঈদের দিন, জুমার দিন গরিবের জন্য তাও সপ্তাহবারে আরেক ঈদ। ঠিক আছে, সেই জুমার দিন তুমি দান কি করিও, সুন্দর হইয়া মালিকের দরবারে তুমি দান হাজিরি দিও। মালিক তোমার উপরে খুশ হইবা, রাজি হইবা। এর জন্য শুক্রবার দিন সারা সুন্দর পোশাক লাগাইয়া আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যেমন একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বুঝাইতে আনিয়া, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, লেখছেন এক বখিল ব্যক্তি আসলো। বখিল মানে কৃপণ, শক্ত মানুষ। আল্লাহ রাস্তা দিতে সময় খুব বেশি বকিলি করে। বখিল ব্যক্তি তান ঘরের বিবিরে শর্ত লাগাইছো, নগো বিবি তুমি যদি আমার সম্পদটাকে কোনো দিন কোনো মানুষরে যদি দাও, তাহলে আমি তোমারে তালাক দিয়ে বিদায় দিলাইম। কত শক্ত মাত মাতিছেন নানি, তালাক দিলাইবা বুধবাইত্রার। ঘরের বিবি শুনছেন ঠিক আছে, কিন্তু বড় দিলওয়ালা মহিলা আসলা। হঠাৎ একদিন সেই বখিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে। আসার পরে সেই মহিলা কি করছেন, 3খানা রুটি দিয়া হকির রে বিদায় করিয়া দিলাইছেন। ভিক্ষুকে আবার রুটি লিয়া যার বখিল বাড়ির সামনে আসিয়া দেখে ভিক্ষুকের হাতে রুটি। কইল, ও ভিক্ষুক তুমি রুটি কই পাইলা? বলে, ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছন। সে বুঝি লাইছে তার ঘরের বিবিয়ে রুটি দিছন গেছে গিয়া কইছে রাগান্বিত অবস্থায়, বিবি তুমি রুটি কোন কারণে দিলা? আমি নিষেধ করলাম। বলে, আমি আল্লাহর ওয়াস্তে সেই 3খানা রুটি একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি। অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি, 3খানা আমি রুটি দিছি।
স্বামীয়ে কইলে খালি আল্লাহ আস্তে হও দেখতাম আজ তোমার আল্লাহ বাঁচাইনি কইসলাম তালাক দিতাম না জ্বালাই নিতাম বুধবাইত রাই কি যার দড় মানুষ 3 রুটি দেওয়া আর তো পারেন না গরর বিবি জ্বালাই বেলাইতো কইসলাম তালাক দিতাম তালাক না জ্বালাই নিতাম গরর বিবি শুনডা। যাই হোক দেখেন যেই সময় স্বামী কথা কইছে আগুন জ্বালিছে রেডি করছে আগুনের তুষা রেডি করছে তুষা মানে আংটা আগুনের আংটা বানাইছে রেডি করছে রেডি করিয়া ঘরের বিবির কইছে তোমারে আগ্নির মধ্যে ফালাই দিয়ার বেশ দেরি নাই। সেই সময়ের মধ্যে ঘরের বিবিয়ে সুন্দর হইয়া কাপড় গায়ের মধ্যে লাগাইলা গলার মধ্যে সোনার চেন লাগাইলা হার লাগাইলাম আর খানার দুলা লাগাইলা কথা সব কিচ্ছু লাগাইয়া আল্লাহর বান্দি সুন্দর হইয়া রেডি। আমার স্বামী কইসন আগ্নিত পড়ি যাইতাম আমি আর দেরি করতাম নাই। স্বামী যখন আদেশ করছন ঘরের বিবি জাপ দিয়ে আগ্নির মধ্যে পড়ছন একটা ডাক্কন দিয়ে সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে ডাকি লাইল। এর দ্বারা বুঝা যায় একটা মটকার মধ্যে আগুনের ব্যবস্থা করিয়া তানরে সে আগ্নির মধ্যে ফেলাইছে ডাকন ডাকি দিছে ফরা মনে করো কাজলা ফরা দি ডাকো ওলা ডাকি লাইছে। আমি ছোট একটা কিতাব দেখলাম এখানোর নাম হলো রুকুল ইসলাম ইসলামের কিছু রুকুল কায়দা নিয়ম নীতি ওখানে দেখলাম আমরা মা বোন হলে খানি লইন সবজি উবজি লইতে সময় ফরাগু খেয়ে একবারে সরাইলা ইলা আছে না খালি করিলা কইতরা ইগুতা কি সবজির খানির তরকারির বরকত উঠি যায় এগুতা কি তয় ফরাইগু আধা গান ডাক্তার বিসমিল্লাহ কইয়া কিতা করতা সবজি লইতা তরকারি লইতা তখন সবজিতে একটা বরকত থাকে খেয়াল করছেন নি মা কিছু মা বোন হলে একবারে উদলাইলার খালি লোয়াওয়ার খালি বলা না অগু নসিহত করন জানি আপনারা বাড়ি গিয়া হন জানি ঘরের বিবি হগলারে বলে শুনিয়া আইসি ওলাও আজ সবজির পাত্র যেগু আছে অগু ডাক কন্টে একবারে সরাইতা না এক সাইড ডাকা থাকতো আর এক সাইড থেকে খালি বিসমিল্লাহ হইয়া লইতা বুঝাইছেন নি মা পাইলা সবজির যদি একটা মাছি পড়ি যায় সবজি খাইতে আনি যাই আছে জানা আছে না আপনার তোর মশলা মাছি পড়ে না নি হয় মাছি পড়তে সময় খেয়াল রাখবা দেখবা কোন সময় একটা সবজির আপনার বাদিয়াত হঠাৎ পড়ছে দেখবা মাছি আমরা তো আর খাই না আমরা নফরতাই ওলা না কিন্তু যাইজ আছে মাছি দেখবা পড়বো এক সাইড লইয়া হয় ডাইন সাইড আর নাই বাম সাইড সুজা কোনোদিন মাছি হইতাই না হয় ডাইনে বেখা আর নে বামে বেখা পাইব বলে খেলে জানি মাছির ডাইন ডাকনাথ হোক বাউ ডাকনাথ হোক এক ডাকনাথ 20 হয়ে 20 বাজু বুড়ায় বুঝাইছে নি আর এক ডাকনাথ আল্লাহ শিফা দিছ এর লাগি তুমি তাই জলদি যখন যদি মাছি পড়ি গেছে ওগু ডুবাই লিও পুরা বা ওর ডাকনা বুড়ি যাইব শিফা হয়ে যাব আর 20 পানি হয়ে যাব সুবহানাল্লাহ। ই মশলা শুনিয়া আমরা কিছু মানছে হবে আল্লাহ ক্ষমতাও নাই এটা কিতাব আছেন মাছি ডুবাই আর খানি নি হ্যাঁ মাছি ডুবাই আর খানি নি না জায়েজ আছে খাইতে পারেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই জায়েজ আছে আমরা এখন নখরত তাই আমরা খাই না ফালাই দিই কিন্তু খাওয়া কিন্তু জায়েজ আছে। যার জন্য আল্লাহর বান্দাগান স্বামী কি করছেন ডাক্কন দিয়া রাখি দিছেন 3 দিন হই গেল 3 দিন পরে স্বামী হঠাৎ চিন্তা জাগলো রে ঘরের বিবি তো জ্বলিয়া শেষ এখন দেখি চাই আমার ঘরের বিবি তো আর ভাইতাম না জ্বালাই লাইছি মারি লাইছি সোনাও তাগিয়া পাইনি সোনার লুবে কিন্তু স্বামী এগা ডাক্কন সরাইছে সরাইয়া দেখে ঘরের বিবি জেলা ফসলাওয়ালা রইছন জিত্তা সুবহানাল্লাহ বুধ ভাইত্রা লাভ দিয়া ভীষণ দিকে সরিয়া কইল গো বিবি বুঝলাম না তোমার আগুনে জ্বালাইলো না কাপড় জ্বললো না শরীরের কোনো অংশ জ্বললো না গো বিবি তা বুঝতাম পারলাম না আগুনটা ঠান্ডা হয়ে গেল তুমি আমার মাফ করিয়া দাও জীবনে ভুল করে লাইছি ঘরের বিবি কইলা গো স্বামী তুমি আমার কাছে মাফ চাইও না মাফ চাইতা যার কাছে চাও জীবনে বহুত বড় কাম করছো বহুত বড় নিমক হারামি কাজ করছো 3টা রুটি আমি ভিক্ষুকরে দিছিলাম যার কারণে তুমি আজকে কি করলা আমার আগ্নির মধ্যে ফেলাই দিলাই আমি দেখো আমার মালিকের দরবারও সুন্দর হইয়া সাজিয়া যাইতে গেছি আর জানিয়া রাখিও যে যার মালিকরে খুশ করি লাইছে যে মালিকরে বিশ্বাস করি লাইছে জানিয়া রাখিও সেই মালিকে কোনোদিন কোনো বন্দারে আগুন দি জ্বালাইতা নাই সুবহানাল্লাহ মালিকে তারে আগুন দি জ্বালাইতা নাই যে মালিক খুশ করি লাইছে যে মালিকরে মালিক মানি লাইছে
মালিকর ডাকে সাড়া দিব, তারে আগুন দিয়ে জ্বালাইতা নাই। আমারে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইছেন। ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইছিলানি? বলে না, ইব্রাহিমও জ্বলছে। কারণ ইব্রাহিম এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলা, যার গতিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে জ্বালাইতে পারছে না। ভাই মুসলমান, ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে যাইবা, যাওয়ার পরে কোনোদিন ভিক্ষুক রে খালি হাতে ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত এমন এক জাত, আজ বাদশা খাইল হকির আল্লাহ বানাই লাইতে পারেন। ও যেন বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলিতে আছে বাবা। খবরে প্রকাশ একটা মিডিয়ার হিসাবে খবর পাইলাম, একজন ব্যক্তি আসলা, অটাল সম্পদের মালিক, কোটিপতির মালিক, তাই আসলা, বিশাল বড় একটা বিল্ডিং আসলো, বিল্ডিং তাই বাড়া দিয়া কত কত হাজার হাজার টাকা তাই বাড়া বাইতা চলতা, ওটাও তান আসলো ব্যবসা। এমন অবস্থা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে হোক একটা বম প্লিং করো, যে বম প্লাস্টার করার কারণে এটা পড়ে গেল বিল্ডিং। এমন বিল্ডিং ধ্বংস হইল, কয়েক বিলিয়ন টাকা খরচ করিয়া মালিকে বিল্ডিং বানাইছিলা বাবা। এই বিল্ডিংটা আজকে ধ্বংস হয়েছে। এখন এই ব্যক্তি আর কোটিপতি রইছেন নি বলে না ভিখারি হয়ে গেছেন গিয়া, ওইছেন না? আল্লাহর জাত এমন এক জাত, মানুষে বাদশাও বানাইতে পারেন, হকিরও বানাইতে পারেন। এর লাগি হকির বাড়িতে গেলে কোনো সময় জেংড়ি মারিয়া কেউ বিদায় দিবা না। খাওয়ার বেলা বস্টন হকির আসছে, তারে ভিক্ষা দিয়া বিদায় করন, এটা আমাদের শাস্ত্রে নিষেধ নাই, এটা সনাতন ধর্মের শাস্ত্রে আছে। খাবার থাকলে ভিক্ষা দিতে হয় না, আমরার কোনো নিষেধ নাই। খাওয়া তাসন তারে খাওয়া যাচাই করন, নতুবা জলদি ভিক্ষা দিয়ে বিদায় করন। ভিক্ষুক আরো কয়েক বাড়ির মধ্যে গিয়ে আরো ভিক্ষা করতে পারবো। সালর তলে ভিক্ষা দেওয়া আমরার লাগি যাইতেছে, কোনো সুবিধা নাই। এটা অন্য ধর্মর মানুষে এখন সালর তলে কি করিও না, ভিক্ষা দিও না, এটা আমরার লাগি মানা নাই। বুঝেছেন? আমরা কিছু মানুষ বারো ও বারে নিয়ে দেরি ওই বারে দেরি বুঝা যার ও হকিরে লইয়া সারা নাই। হ্যাঁ জি না, এটা আমরার লাগে মানা নাই। আমরা দেশের কিছু মানুষের রাইট টেকা দিন না, কই না না খাইলি জানি ওটা কই না কইতে পারো কিছু পাওয়া গেছে ইলা জি না, রাইট দিতাম না, রাইট আমি টেকা দিই। রাইট টেকা দিলে কি তো হয়, কিতাব দালিত দূরি খাইয়া বুঝি রাইট বাজারও টেকাই গুণ দিন না বগের থেকে কইবা বলে না, গড় তাকে দিতাম না, রাইত তো গড় থেকে বারে টেকা লিয়া যাই না বাজারও, ইয়া এটা কি মাসলা আসলে দিতা না। মা তুই লগিয়া বলে ভিক্ষুকরে বা যা কোনো পাওনা দার মানুষরে কোনো মানুষে চাইছে রাইট টেকা দেখবা, কোনো আমাদের জন্য মানা নাই। ও বাবা আপনি জানিয়া রাখুন রাত্রে দেখবা। তবে একটা ফজিলত আমি আপনাদের সম্মুখে হইয়া দিয়ার সামনে সবস্থানের রাজা ইকবাল আহমদ নুরি ওটা বয়ান করছেন, আলা হজরতর লেখা ও কিতাব লেখছেন, মানুষের কাছ থেকে টেকা লইতে সময় তুমি বিসমিল্লাহ কইয়া লইও, শোনা লইতে বিসমিল্লাহ কইয়া লইও, যে যেটা লইবা মানুষের কাছ থেকে বিসমিল্লাহ কইয়া লইও। আর দিতে সময় তুমি কি করিও, দিতে সময় কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে ফড়িয়া তুমি দিও। তোমার হাত থাকি টেকা কোনোদিন ছাড়তো না, টেকা খালি হইতো না, সম্পদের মধ্যে একটা বরকত হয়ে যাইব। খেয়াল করছেন নিমা, হাত থাকি টেকা ছাড়তো না, এর জন্য দয়া করিয়া খাস করিয়া দিতে সময় ইন্না লিল্লাহি যে এগু জোরে কই না জানি, জোরে কইলে মানুষ রাইছে দেখছেন, এগু আস্তে আস্তে কই জানি। এখানে কইয়া দিয়ার বাদে বাদে আমার বই নাই কইবা কিতা কইয়া দিছেন, আমরা গাঁর মাঝে খালি দিতে সময় ইন্না লিল্লাহি, এগু মনে 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 ইন্না লিল্লাহি কইয়া আপনি টেকা গুলা সোনা গুলা আপনি দিবা, আর লইতে সময় কইবা বলে বিসমিল্লাহ, পুরা ফরজ দেন, আমি সংক্ষেপ কইলাম বিসমিল্লাহ। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইলাম। দয়া করিয়া ভিক্ষুক আমাদের দেশের মধ্যে একগুলো মানুষ আছেন ভিক্ষা করার অভ্যাস করিলেন, অস্তিত্ব আছে, শক্তি আছে। কিছু মা বই নকল বাজার ও মার্কেটও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন কিনা শরম লাগে। মুসলমানের মহিলা হল বাজারও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন, এরারে সারাই বুঝাইবার খেয়াল করবা, সারাই বুঝাইবা। বাড়িয়ে ঘরে খাস কাম আছে, মানুষের খাফড় দক্ষা, মানুষের দান সাত দক্ষা, দান আটানি সাত দক্ষা মানুষে খাওয়াইবা। অনেক মানুষ আছেন খাজর কোনো মানুষ পাইত্রা না। আমরা দেশের কিছু মহিলা হল খাস খাম থাকিয়া সুজা পাইলা মার্কেটও বাজারও গিয়া খালি ভিক্ষা করডা, ফারতে ভিক্ষা না করা বালা, ফারতে হাত না বাড়ানি বাড়া। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী গিয়া কইল, ইয়া রসুল আল্লাহ, আমি এমন অবস্থা হইছে আমার, ইয়া রসুল আল্লাহ আমার শরীরটা বড় কমজোর হইছে, তবে ইয়া রাসূল আল্লাহ আমি ওলা পর্যায়ে গেছি, আমি মানুষের কাছে হাত বাড়াইয়া সাহায্য আনতে লাগবো। রাসূলুল্লাহ বললেন না,
তোমার ঘর কিতা আছে মাল সামান? বলে কিচ্ছু নাই, খালি বাসনপত্র তুলে আছে, হান্ডি তসলা। বলে ওটা লইয়াও। আনার পরে রাসূলুল্লাহ অন্যান্য সাহাবা কেরাম আপনারা কইলা লিলাম করো। লিলাম আইছে দেখো কা রাসূলুল্লাহ কইলা তা কত বিকিব দেখো যায়। বলে ইয়া রাসূলুল্লাহ অত বিকিব। বলে আচ্ছা ঠিক আছে বিক্রি করো, বিক্রি করিয়া টাকা দিয়া কইলা যাও বাজারও যাও, কুড়াল কিনো, কুড়াল আনিয়া জঙ্গলে যাও, লাকড়ি কাটো, লাকড়ি কাটিয়া নিয়া বাজারও নিয়া বিক্রি করিয়া তুমি খামাই করিয়া খাও, তবুও মানুষের কাছে তুমি হাত বাড়াইও না। আমরা চূড়া কিচ্ছু ইলো বার হয়ে গেল বলা রানি এক গুড়ে তখন জানি প্রেসক্রিপশন লইলা যেমনি ইয়া আল্লাহ ফুন্না 6 মাসর ও খালি আল্লাহ আমার ট্রিটমেন্ট তোরা দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, কইতে কইতে কই মাস হইয়া আসছে ডাক্তার দোয়াই করার শেষ হয় না। ই প্রেসক্রিপশন ইগান আর দোয়াই লোয়া শেষ হয় না। ও ওখান দেখায় দেখায় বেটা বছর চলে যায়, সাইয়া দেখুন যেন কত ফুন্না ডেট। হ্যাঁ, এটা খুব লজ্জাজনক ব্যাপার, খুব লজ্জাজনক কাম। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই ধরনের জিনিস থেকে বাঁচিতাম। আমি জুমার ফজিলত নিয়ে যে বয়ান করলাম খাস করে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে জুমার নামাজ খানটা সুন্দর করিয়া আদায় করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই নেক মাহফিল রে কবুল ফরমাও। আমি হনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ আমরা জুমআর রাত জুমআর দিন আমরা যদি মওত করো বড় খুশি হই মরে হয়। আল্লাহ আল্লাহ জুমআর নামাজ খানাইন তারা সঠিকভাবে আমরা আদায় করবার তৌফিক দাও। যারা জুমআর নামাজ পড়িতে গাফলতি করন হেদায়েত নসিব ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা রে মাফ ফরমাও, আমরা মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ করি দেও। আল্লাহ আমরা বিমারি ওগলার বেমার দে শিফা দান ফরমাও। আল্লাহ আমরা মুসিবত জাতা ওগলরে মুসিবত থেকে উদ্ধার ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করি দেও। অভাবর জিন্দেগি রে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দেও। আয় আল্লাহ খাস করি মাহফিল তৈয়ার করতে আপনার যত বন্ধ হলে বহুত পরিশ্রম করছেন, টাকা পয়সা দিয়া শরীক হইছেন ইয়া আল্লাহ তামামর সৎকারে কবুল ফরমাও। যারা মেহনত করছেন বহুদিন আল্লাহ তাদের জিন্দেগির উজালা করি দেহু ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, লক্কানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইন অকলরে মাফ করিয়া দেও। আল্লাহ এই মহল্লার তামাম নয়া হুরানা মর্দে গান অকলরে মাফ করি দেও। যারা যুবক বেকার রুজির নাই রুজির তালাশ করিয়া দেও, সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ভারতের জমিনও শান্তি আনায়াত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মওতের সময় খান ইমানি মওত খান্দা নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।